আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা সারা বছরের সবচেয়ে দামি মাস রমাদানুল মুবারক অতিক্রম করেছি। রমাদানুল মুবারক অতিক্রম করার পরে এই রমাদান আমার কেমন কাটলো, কোরআন ও হাদিসের আলোকে যেইভাবে কাটানো উচিত ছিল আমি সেইভাবে কাটাইতে পেরেছি কিনা, এই সকল বিষয় নিয়ে আমাদের সকলেরই নিজস্বভাবে পর্যালোচনা করা প্রয়োজন, মুহাসাবা করা প্রয়োজন। নিজেই নিজের হিসাব কষবো যে আমার রমাদান যথার্থভাবে কেটেছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টি জগতের মাঝে আমরা অনেক সময় একটা কথা শুনে থাকি, যদিও সেই কথাটার ভিত্তি নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে মাখলুকাত রেখেছেন 18,000। বাস্তবিক পক্ষে এই কথার কোনো ভিত্তি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক কত শ্রেণীর এই বিশ্বের মধ্যে আছে তার সঠিক হিসাব একমাত্র আল্লাহর কাছে আছে। আমাদের মাঝে একটা ভুল প্রচলিত হলো 18,000 মাখলুকাত, এটা ভুল। বাস্তবিক পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের সংখ্যা এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, 18,000-এর চাইতে অনেক বেশি। তো এই সমস্ত মাখলুকাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা সৃষ্টিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা এই শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ এভাবেই করি, আমরা বলে থাকি আশরাফুল মাখলুকাত, বাংলায় বলে থাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অনেকেই এই কথা বলে বেড়ায়, তাদের কথাগুলো পত্র পত্রিকাতেও আসে, যে আমরা মানুষেরা কেমন নিজেরাই নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করে বসে আছি। কিন্তু বাস্তবতাটা আসলে এরকম না। আমি আর আপনি দাবি করতেছি যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, বিষয়টা এরকম না। বরং যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব আমাদেরকে প্রতিপালন করেন, যে রাজ্জাক আমাদেরকে রিজিক দেন, যিনি এই সারা বিশ্বের প্রতিপালক, সমস্ত মাখলুকাতের স্রষ্টা, তিনি কোরআনের মাঝে এই মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। এখন আমি আমাকে শ্রেষ্ঠ কেন বলবো? আমার যিনি ক্রিয়েটর, যিনি আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনিই তো আমাকে শ্রেষ্ঠ বলে দিয়েছেন। অতএব যে মানুষেরা এই কথা বলে যে আমরাই যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা আমরা মানুষ হয়ে নিজেরাই নিজেদেরকে দাবি করি। বাস্তবতা এরকম না, আমরা নিজেরা নিজের থেকে দাবি করি না। কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই বিষয়টা বুঝতে পারি। দুইটা দিক আমি আপনাদের কাছে উল্লেখ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টি রেখেছেন, এই সৃষ্টিগুলোকে সৃষ্টি করার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করেছেন। একটা পদ্ধতি হলো এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সৃষ্টিগুলো করার জন্য বলেছেন কোন, শুধু নির্দেশ দিয়েছেন হয়ে যাও, তো ওই সৃষ্টিগুলো অটোমেটিক হয়ে গেছে, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন হয়ে গেছে। সেগুলো কেমন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সৃষ্টি করার ইচ্ছে করেছেন, বলেছেন কুন হয়ে যাও, ফেরেশতারা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বড় বড় পাহাড় যেগুলোকে দেখি, পর্বতমালা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার জন্য বলেছেন কুন হয়ে যাও, হয়ে গেছে।
এই যত বড় বড় সাগর সমুদ্র দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার জন্য বলেছেন কোন হয়ে যাও, হয়ে গেছে। মানুষ ছাড়া যত মাখলুকাত আছে, হাইওয়ানাত আছে, এই সব কিছুকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন কোন হয়ে যাও, হয়ে গেছে। শুধুমাত্র একটা সৃষ্টিকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পদ্ধতি অবলম্বন করেছেন। সেই পদ্ধতি কি? সেই পদ্ধতি হলো এই সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। কিসের দ্বারা? নিজের হাত ব্যবহার করেছেন। আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আদম কুন, হে আদম তুমি হয়ে যাও, আদম হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ট্রাকচার নিজের হাত দিয়ে তৈরি করেছে। এটা আবার মনে করেন না যে হুজুর নিজের থেকে কইতেছে, না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পবিত্র কোরআনে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ইবলিস শয়তানকে বলেছিলেন উসজুদ লি আদম, আদমকে সিজদা দাও, এ তো সিজদা দিল না। না দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করেছেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এই ইবলিস, আমি আমার দুই হাত দিয়ে যে সৃষ্টিকে এত যত্ন করে দাঁড় করালাম, এই সৃষ্টিকে সিজদা দিতে তোর কিসে বারণ করলো? তোর তো আমি সৃষ্টি করেছি কোন বলে, তো কোন বলেছি তুই হয়ে গেছিস, কিন্তু এই যে আদমের স্ট্রাকচার, এটা তো আমি কোন দ্বারা তৈরি করি নাই, আমি আমার দুই হাত এখানে ব্যবহার করেছি। তার এই সমস্ত সৃষ্টি একদিকে, সেগুলো সৃষ্টি করার পিছনে আল্লাহ শুধু কোন শব্দ ব্যবহার করেছেন, নিজের জাতি কোনো অঙ্গ ব্যবহার করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি আদমকে সৃষ্টি করার জন্য নিজের দুই হাত ব্যবহার করেছে। অতএব বোঝাই যায় যে এই জাতি অন্য জাতির চাইতে অবশ্যই মর্যাদার। আল্লাহু আকবার। এরপরে শ্রেষ্ঠত্বের আরেকটা দিক আমি আপনাদের কাছে তুলে ধরি। সূরা বাকারা আয়াত নাম্বার 29, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তো হলেন ওই স্রষ্টা যিনি তোমাদের জন্য, তোমরা কারা? তোমরা কারা? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ হলেন ওই স্রষ্টা যিনি তোমাদের জন্য অন্য সব মাখলুকাত গুলোকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য। যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকা লাকুম আই খালাকা লিনাফিকুম, তোমাদের উপকারের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের সেবা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত করার জন্য। আর অন্যান্য সব সৃষ্টিগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকা লাকুম, তোমাদের সেবা দেওয়ার জন্য। তা আমার কথা না, কার কথা? একবার চিন্তা করেন, যে সেবক হয়, খাদেম হয়, সে কি মনিবের চাইতে দামি হয়? কোনোভাবেই তো না। এই দুনিয়ার বুকে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত মানুষের খাদেম। অতএব মানুষ শ্রেষ্ঠ ওই সমস্ত মাখলুকাতের তুলনায়। স্বাভাবিক কথা, এগুলো তো আমরা নিজের থেকে দাবি করি না, বরং আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনিই বলে দিয়েছেন। আরো খেয়াল করি, সূরা ৩ আয়াত নাম্বার ৪, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই সমস্ত মাখলুকাতের মাঝে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। তাহলে আমরা শুধু শ্রেষ্ঠত্ব ভিতরগত দিক দিয়ে না, বাহ্যিক আকৃতির দিক দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল মাখলুকাতের চাইতে সৌন্দর্য আমাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। যার কারণে একটা ঘটনা প্রসিদ্ধ আছে, একজন কসম করে ফেলাইছে, বউরে বলছে তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হয় তাহলে তুমি তালাক। আর সবাই তো বলতে বলছে চাঁদের চাইতে কেমনে সুন্দর, বউ তো তোমার তালাক হয়ে গেছে। এই ঘটনা আমরা কম বেশি সবাই শুনেছি। বিশেষ করে আমরা ছোটবেলায় যত মাহফিলে যাইতাম, বেশিরভাগ মাহফিলে এই ঘটনা শুনতাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন এই মাসআলা নিয়ে যাওয়া হয়েছে, উনি অনেক চিন্তা গবেষণা করে তারপরে সিদ্ধান্ত দিয়েছে তালাক হয় নাই। কেন হয় নাই? কারণ মানুষ যত আছে, কালো হোক সাদা হোক,
সবাই চাঁদের চাইতে সুন্দর। সবাই কার চেয়ে সুন্দর? এখন ইমাম আবু হানিফা বলছেন একজন মানুষ কালো হলেও চাঁদের চাইতে সুন্দর, কেমনে সম্ভব? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা 3 এই 4 নম্বর আয়াত তিনি পড়ে শোনাইলেন, আমার রব বলেছেন যে আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, তার মানে চাঁদের চাইতে সুন্দর অবশ্যই মানুষ। আল্লাহু আকবার। তো সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা ইসরা বনি ইসরাইল আয়াত নম্বর 70 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। তো আমার কেন দাবি করতে হবে আমি শ্রেষ্ঠ? আমার দাবি না তো, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা শুধু আমাদের জবান দিয়ে বলি আমরা শ্রেষ্ঠ জাতি। তার মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কোরআন এবং হাদিসের আলোকে এই কথা আমরা বুঝতে পারলাম, মানুষ হলো সৃষ্টির কথা বলে শ্রেষ্ঠ। এখন যেই জিনিসটা যেই কাজের জন্য তৈরি করা হয়, বানানো হয়, ওই জিনিসটা ওই কাজে যতদিন পর্যন্ত ব্যবহার হয় ততদিন পর্যন্ত দাম থাকে। যখন ওই কাজে আর ব্যবহার হয় না তখন কি থাকে না? দাম থাকে না। মনে করেন আমাদের বর্তমান জামানায় প্রত্যেকের হাতে হাতেই তো স্মার্টফোন আছে, মোবাইল ফোন আছে না? একজন 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনছে। কয় লাখ? 2 লাখ। ছোট্ট একটা যন্ত্র, এটার দাম হচ্ছে 2 লাখ, হাতে করে রাখতেছে, হঠাৎ করে আসার খেয়ে ডিসপ্লে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, এখন আর কোনো কাজ করে না। তো বলেন তো এই যে এই 2 লাখ টাকাতে যে মোবাইলটা সে কিনলো, ডিসপ্লে চলে গেছে, ভিতরের সবকিছু নষ্ট হয়ে গেছে, কোনো কাজে আর ব্যবহার হয় না, মানে এই 2 লাখ টাকা দিয়ে যদি এটা কিনছিল, এখন বেচতে গেলে কয় টাকা বেচতে পারবো? কথা বুঝি না? ওই লোকের কাছে এটার কতটুকু দাম রাখে? কোনো কাজই তো করে না। এই যে আমরা এই মসজিদে কতগুলো ফ্যান রাখছি, এই ফ্যানগুলো যে কোনো একটা মূল্য দিয়ে আনছি, কিনছি। এই ফ্যানগুলোর কাজ কি? এটা ঘুরবে, আমাদেরকে বাতাস দেবে। যদি নষ্ট হয়ে যায়, বাতাস না দেয়, এখানে কি আর ঝুলিয়ে রাখবো না ফালাই দেবো? কথা বলেন, ঝুলিয়ে রাখবো? এখানে রাখবো না। এই যে যেটাতে কথা বলতেছি, এটা একটা যন্ত্র, এটার একটা কি আছে? কাজ আছে। এই শব্দটা আমি অল্প অল্প ছোট ছোট করে শব্দ করতেছি, এই শব্দ সে পুরো মসজিদের ভিতরে ছড়াইয়া দিচ্ছে। এখন যদি এই কাজ সে না করে, তাহলে কি এটার দাম থাকবে? আর থাকবে না। ঠিক এরকম ভাবে আমরা যে দামি জাতি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ততদিন পর্যন্ত আমরা শ্রেষ্ঠ যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে যেই কাজে সৃষ্টি করেছে আমরা ওই কাজে নিয়োজিত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? গরুর সেবা দেওয়া আমার কাজ না, হাতি পালা আমার কাজ না, এই সারা দুনিয়াকে সুন্দর করে সুসজ্জিত করে এটা আমার কাজ না। আমার মূল কাজ আমার রব দিয়েছেন। তোমার মূল কাজ হলো তুমি তোমার রবের ইবাদত করো। অতএব আমি এই আনুষঙ্গিক সমস্ত কাজের ভিড়ে মূল কাজ যদি ভুলে যাই, তাহলে আমি এই দাবি করতে পারবো না আমি আশরাফুল মাখলুকাত, কারণ আমি ওই আশরাফুল মাখলুকাতের দাবি করার যেই যোগ্যতা সেটা হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এরপর আবার দেখেন সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে পবিত্র কোরআনের মাঝে কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলো একটু খেয়াল করি। একদিকে তো পাইলাম কোরআন আমাদেরকে বলতেছেন তোমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর আকৃতি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে সম্মানিত করেছি। এই সব কথা কোরআনের। এই সব কিছু বলার পরে বুঝতে পারলাম আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এরপরে দেখেন আল্লাহ কি বলেন, সূরা আদিয়াত আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষেরা তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। একবার আমাদেরকে বলতেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আবার বলতেছেন মানুষ তার রবের ব্যাপারে কি? অকৃতজ্ঞ। খেয়াল করেন সূরা হজ আয়াত নাম্বার 66 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই স্রষ্টা, সেই রব, সেই সত্তা যিনি তোমাদের জীবন দিয়েছেন, আবার মৃত্যু দেবেন, মৃত্যুর পরে আবার জীবন দেবেন। মৃত্যুর পরে কি দেবেন? আবার জীবন দেবেন। ইন্নাল ইনসানা লাকাফুর। এই সব কিছু সত্য, এরপরেও মানুষ হলো অকৃতজ্ঞ। মানুষ কি?
অকৃতজ্ঞ। এরপর সূরা যুখরুফ আয়াত নাম্বার 15, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষেও বলেছেন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, মানুষ হলো স্পষ্ট অকৃতজ্ঞ। মানুষ কি? স্পষ্ট অকৃতজ্ঞ। এরপর সূরা আহজাব আয়াত নাম্বার 72, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানব জাতির মধ্যে অনেক মানুষ আছে যারা জালেম, অত্যাচারী এবং জাহেল, মূর্খ। একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আবার আরেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে মন্তব্য করতেছেন এরা হলো অকৃতজ্ঞ, এরা হলো জালেম, এরা হলো জাহেল, মূর্খ। এরকম কেন করতেছেন? কারণ ওই যে মৌলিক কথা বলেছি, আল্লাহ আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যে যতদিন পর্যন্ত কাজ করব আমি হলাম শ্রেষ্ঠ। ওই উদ্দেশ্য থেকে যখন আমি সরে যাব তখন আমি হব অকৃতজ্ঞ, তখন আমি হব জালেম, তখন আমি হব জাহেল। মূল কথা এটা। আল্লাহু আকবার। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, আবার বলতেছেন অকৃতজ্ঞ, আবার বলতেছেন জাহেল, এই সকল মন্তব্য আল্লাহ কেন করতেছেন? কেন অকৃতজ্ঞ? আসলেই কি আমরা অকৃতজ্ঞ? একটু খেয়াল করি। এই যে আমরা কেবল একটা মাস পাড়ি দিলাম, এই মাসের নাম কি? কথা বলেন। রমাদান। মনে আছেন আপনাদের? রমাদান মাস যখন আসে তখনই আপনাদের সামনে বলেছিলাম এই রমাদান মাসের নামকরণ কে করেছেন? আল্লাহ। রমাদান শব্দের একটা অর্থ বলেছিলাম, রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। এই জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া এই অর্থের সাথে এই মাসের সম্পর্ক কি? কারণ এই মাসে যদি কেউ ন্যায় নিষ্ঠার সাথে, ঈমানের সাথে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায় রোজা রাখে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে নিঃশেষ করে দেয়। মনে আছে না? আচ্ছা, এখন এই যে রমাদান মাস পাড়ি দিলাম, এই মাসের ব্যাপারে বাজারের মধ্যে 4277তম হাদিস, তাবারানী শরীফের মধ্যে 2022তম হাদিস। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা আমরা সকলেই কম বেশি শুনেছি, আজকে শুধু মনে করিয়ে দিই। আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকিয়াল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য এই মিম্বারে আরোহণ করতেছেন। মিম্বারে ফালাম্মা রাকিয়াত দারাজাতুল উলা, যখন প্রথম এই মিম্বারে উঠেছেন, প্রথম যে স্টেপটা, এখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছেন, ক্বালা আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বললেন আমিন। উপস্থিত সাহাবায়ে কেরাম শুনলেন রাসূল প্রথম মিম্বারে পা রেখে কি বললেন? আমিন, আর কিছু বলেন নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকিয়াত দারাজাতুস সানিয়া, দ্বিতীয় মিম্বারে পা রেখেছেন। এই দ্বিতীয় স্তরে পা রেখে ক্বালা আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জোরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম শুনলেন রাসূল আমিন বলেছেন, আর কিছু বলেন নাই। এরপরে সুম্মা রাকিয়াত সালিসা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় মিম্বারে পা রাখলেন আবার জোরে বললেন আমিন, আর কিছু বলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করে যখন মিম্বার থেকে নামছেন, নামার পরে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, সামি'নাকা তাকুলু আমিন সালাসা মাররাত, হে আল্লাহর রাসূল, আমরা আজকে আপনাকে 3 বার আমিন বলতে শুনেছি। মিম্বারের প্রথম স্টেপে উঠেছেন, আমিন বলেছেন, দ্বিতীয় স্টেপে পা রেখেছেন, আমিন বলেছেন, তৃতীয় স্টেপে পা রাখছেন, আমিন বলেছেন। এরকম তো কোন জুমাতে দেখি না, কোন সময় খুতবা দিতে উঠলে তো আপনাকে এরকম আমিন বলতে শুনি না। আজকেই তো শুনলাম 3 ধাপে আপনি 3 বার আমিন বললেন, কারণ কি? আপনি কিছু বলেন নাই, আমিন বললেন কেন? খেয়াল করেন। আল্লাহ ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জবাব দিলেন, শোনো, লাম্মা রাকিতুদ দারাজাতুল উলা, আমি যখন এই মিম্বারের প্রথম স্টেপে পা রাখলাম, ঠিক এই সময় জাআনি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরিল এসেছেন। কে আসছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ফাকালা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, শাকিয়ুন আবদুন, শাকিয়া আবদুন, আপনার
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা হতভাগা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা হতভাগ্য হোক। কোন বান্দা? তিনি বললেন, আদরাকা রমাদান, যেই বান্দা রমাদান মাস পেয়েছে। কোন মাস? আমরা সবাই রমজান মাস পাইছি কিনা? কথা বলেন। আমরা যারা আছি সবাই তো পেয়েছি। তার মানে আমাদের কথা আলোচনা হচ্ছে। কাদের কথা? কাদের কথা? আমাদের কথা, আমরা যারা রমাদান পেয়েছি। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শাকিয়া আব্দুন, ওই বান্দা হতভাগ্য হোক। হতভাগ্য হওয়া মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তো দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো সাঈদ, সৌভাগ্যবান, যারা জান্নাতি। আরেক ভাগ হলো শাকী, দুর্ভাগা, যারা জাহান্নামী। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শাকিয়া আব্দুন, ওই বান্দা সে হতভাগ্য হোক। আদরাকা রমাদান, যেই বান্দা রমাদান মাস পেয়েছে। ফানসালাখা মিনহু, রমাদান পেয়েছে আর রমাদান মাস তার থেকে চলেও গেছে। আমরাও রমাদান পেয়েছিলাম, রমাদান মাস আমাদের কাছ থেকে চলেও গেছে। হাদিসের সাথে আমরা মিলাই নেই, রমজান পেয়েছে আর রমজান মাস তার কাছ থেকে চলেও গেছে। ওয়ালাম ইউগফার লাহু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জীবনের গুনাহগুলো এখনো মাফ হয় নাই। কি হয় নাই? কি হয় নাই? মাফ হয় নাই। তাহলে যেই বান্দা রমাদান মাস পেয়েছে আর রমাদান মাস তার হায়াত থেকে চলেও গেল, কিন্তু সে নিজের জীবনের গুনাহগুলো কি করাইতে পারে নাই? মাফ করাইতে পারে নাই। তার ব্যাপারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, আল্লাহর ওই বান্দা হতভাগ্য হোক, দুর্ভাগা হোক, তার মানে জাহান্নামী হোক। কি হোক? কথাটা এইভাবে, জাহান্নামী হোক। এই বদদুয়াটা কে করেছেন? কথা বলেন না কেন? কে করেছেন? জিবরিল আলাইহিস সালাম। কে করেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতাদের লিডার, সাইয়্যিদুল মালায়েকা। তিনি যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের লিডার। 4 জন ফেরেশতা মুকাররাবিন আছে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা, তাদেরও লিডার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বদদুয়া করতেছেন, আল্লাহর ওই বান্দা সে হতভাগ্য হোক, যে বান্দা রমাদান মাস পেয়েছে আর রমাদান মাস তার থেকে চলেও গিয়েছে, কিন্তু সে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। সে হতভাগ্য হোক। এই বদদুয়া কেন করেছেন? কারণ দেখেন, রমাদান মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভরপুর অফারের মাস ছিল। প্রথম অফারই তো ছিল যে রমাদানের রোজা যদি কেউ ঈমান আর ইহতিসাবের সাথে রাখে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। প্রথম অফার, রমাদানের রোজাগুলো যদি ঈমানের সাথে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশা ইখলাসের সাথে রাখো, তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। তাহলে ওইটাও যদি না পারি, দ্বিতীয় অফার ছিল আল্লাহর পক্ষ থেকে, মান কামা রমাদান, যেই ব্যক্তি রমাদানের রাতে কিয়ামুল লাইল করে, যেই ব্যক্তি রমাদানের রাতে তারাবির নামাজগুলো সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের গুনাহ সব মাফ। এইটাও ফেল করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার অফার দিলেন শবে কদর, লাইলাতুল কদরের অফার। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শবে কদর যদি রাত্রি জাগরণ করে আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহ মুছে দেবেন। কথা কন না? এতগুলো অফার পাওয়ার পরেও আমি আমার জীবনের গুনাহগুলো মুছতে পারি নাই। আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা না অকৃতজ্ঞ বান্দা? কথা বলেন না। তো এই জন্য জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়ে দিয়েছেন, আল্লাহর ওই বান্দা হতভাগ্য হোক, যে বান্দা রমাদান মাস পেয়েছে আর রমাদান মাস তার জীবন থেকে চলে গেছে, কিন্তু এতগুলো অফার পাওয়ার পরেও সে নিজের জীবনের গুনাহগুলো মুছাইতে পারে নাই, আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারে নাই। বদদুয়া কে করলেন? জিবরাইল। দেখেন, ফাকুলতু আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল তো বদদুয়া করলেন, আমি শুধু বলেছি আমিন, আল্লাহ এই বদদুয়া কবুল করেন। বুঝেন নাই? যিনি সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার, তিনি করতেছেন বদদুয়া। আর সাইয়্যিদু ওয়ালদি আদম, সমস্ত আদম সন্তানদের লিডার, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের লিডার, তিনি বলতেছেন আল্লাহ এই জিবরিল আমিন যে বদদুয়া করেছে, আমিও এতে সহমত আছি, আপনি এই বদদুয়া কবুল করে নেন। এখন বলেন তো, যে এখানে ফেরেশতাদের লিডার বদদুয়া করেছে আর সমস্ত রাসূলদের লিডার যেখানে আমিন বলেছে, আল্লাহর দরবারে ওই বদদুয়া কবুল হবে কি হবে না?
এখন আমি পর্যালোচনা করি, আমার জীবনেও তো একটা রমাদান এসেছে, আমার জীবন থেকেও তো এই রমাদান মাসটা চলে গিয়েছে। আমি কি আসলে রোজা রেখে, আমি কি আসলে তারাবির নামাজ পড়ে, আমি কি আসলে এই সবে কদরে ইবাদত করে আমার জীবনের গুনাহগুলো মুছাইতে পারছি? আমি নিজে নিজেই ভাবি, যদি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারি তাহলে তো আমিও এই বদদুয়ার মধ্যে কি হয়ে যাচ্ছি। আল্লাহ আকবার, আল্লাহ মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি যখন দ্বিতীয় স্টেপে উঠলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আরেকটা বদদুয়া করলেন। সেটা হলো শাকিয়া আব্দুন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, ওই বান্দাও হতভাগ্য হোক যেই বান্দা তার মা এবং বাবা অথবা শুধু একজন, হয়তো বাবারে অথবা মাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, শুধু বাবা পাইছে অথবা শুধু মা পাইছে অথবা মা বাবা দুইজনেই পাইছে, পাওয়ার পরে ফালাম ইউদখিলাহুল জান্নাহ, এই মা বাবার সেবা করে সে জান্নাত কামাই করতে পারে না। কার সেবা করে? মা এবং বাবার সেবা করে সে কি করতে পারে নাই? জান্নাত অর্জন করতে পারে নাই। হে আল্লাহর রাসূল, আমি ওই বান্দার জন্য বদদুয়া করতেছি, আল্লাহ তাকে অপদস্থ করুক, জাহান্নামী বানাক। এই দ্বিতীয় স্টেপে উঠে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বদদুয়া করে দিলেন। রাসূলের এক হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আর বাবার ব্যাপারে ফয়সালা দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা আর বাবা এটা তো তোমার জন্য হয় জান্নাত না হয় জাহান্নাম। যদি তাদেরকে রাজি আর খুশি করতে পারো, যদি দ্বীন ইসলামের মোতাবেক তাদেরকে রাজি খুশি করতে পারো, তোমার জন্য জান্নাত। আর যদি দ্বীন ইসলামের বিধিবিধান অনুযায়ী তাদেরকে তুমি অসন্তুষ্ট করো, তাহলে তোমার জন্য জাহান্নাম। অথচ মা বাবা তো বুঝিই না। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল যখন এই বদদুয়া করেছেন, ফাকুলতু আমিন, আমি এই দ্বিতীয় স্টেপে উঠা আমি এটাও আমিন বলেছি, আল্লাহ এই জিবরিলের এই বদদুয়া আপনি কবুল করে নেন। এরপর যখন আমি তৃতীয় স্টেপে উঠলাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা বদদুয়া করলেন, শাকিয়া আব্দুন যুকিরতা ইনদাহু, হে আল্লাহর রাসূল, ওই বান্দাও হতভাগ্য হোক, দুর্ভাগা হোক, জাহান্নামী হোক, যেই বান্দার সামনে আপনি নবী মুহাম্মদের আলোচনা হয়, আপনার নাম উল্লেখ করা হয়, মুহাম্মদ বলা হয়, আহমদ বলা হয়, আপনার নাম উচ্চারিত হয়, কিন্তু এই বান্দাটা এতই কিপ্টার কিপ্টা যে আপনার নামে একবার দুরূদ পড়ে না। কি পড়ে না? কি পড়ে না? দুরূদ পড়ে না। ওয়ালাম ইউসাল্লি আলাইকা, ওয়ালাম ইউসাল্লি আলাইকা, আপনার নামে কি পড়ে না? দুরূদ পড়ে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি ওই বান্দার ব্যাপারেও বদদুয়া করতেছি, যেই বান্দার সামনে আপনি মুহাম্মাদের নাম উচ্চারিত হয় কিন্তু তার মুখ দিয়ে কি বের হয় না? দুরূদ বের হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট একটা দুরূদ সে পড়তে পারে না, ওই বান্দাও হতভাগা হোক, ওই বান্দাও জাহান্নামী হোক। এই বদদুয়া কে করেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলতু আমিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বদদুয়া তৃতীয় স্টেপে ওঠার পরে করলেন, আমি তখনও বলেছি আমিন। তিনটা বদদুয়া হয়েছে, এই তিনটার একটা নিয়ে আলোচনা আজকে আমি করি। একটা হলো যেই বান্দা রমাদান মাস পেয়েছে, রমাদান মাস তার জীবন থেকে চলে গেছে, কিন্তু ওই বান্দা নিজের জীবনের গুনাহ মাফ করাইতে, কথা বলেন, এখন আমরা যদি পার্সোনালি হিসাব করি সবাই নিজে নিজে যে আসলে আমি পারছি কিনা, তখন আমি বুঝতে পারবো আল্লাহ এতগুলো অফার দিলেন। কিসের অফার? শুধু গুনাহ মাফ করার অফার। রমজানে রোজা রাখো, তোমার অতীত জীবনের গুনাহ মাফ। রাতের বেলায় কিয়ামুল লাইল করো, তারাবির নামাজ আদায় করো সঠিকভাবে, তোমার জীবনের সব গুনাহ মাফ। সবে কদর দান করলেন, এই রাত্রিতে ইবাদত করো, তোমার জীবনের সব গুনাহ মাফ। শুধু তাই না, এই রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাসের অধিক ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। এত শত অফার পাওয়ার পরেও বলেন তো এই অফারগুলো অ্যাকসেপ্ট করছি কিনা আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সমস্ত অফারগুলো আমরা লুফে নিয়েছি কিনা? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো, আমরা পারি নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলেছেন তোমরা অকৃতজ্ঞ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা জাহেল, মূর্খ, বুঝোই না কোথায় তোমার লাভ আর কোথায় তোমার ক্ষতি। আসলেই তো বুঝি না। আমাদের এই দেশে এখন যদি এই যেরকম এই লটারি দেওয়া হয়, যে 10 টাকার একটা লটারি ছেড়ে দিছে, এই সারা দেশের মধ্যে একজন বিজয়ী হবে, তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। কত টাকা?
10 লক্ষ টাকা দেবে, মাত্র 10 টাকার লটারি। আমাদের এই এলাকার মধ্যে কি পরিমাণ বিক্রি হবে এই লটারি গুলো? সারা দেশে কি পরিমাণ বিক্রি হবে? কয় টাকার লটারি? 10 টাকা। এই 10 টাকার লটারি আমাদের সারা দেশের মধ্যে 30 থেকে 40 লক্ষ মানুষে কিনবে। কত মানুষ? 30 থেকে 40 লক্ষ মানুষ এই 10 টাকার লটারি কিনবে। 10 টাকা করে যদি 30 লক্ষ মানুষ এই লটারি কিনে, তাহলে কত কোটি টাকা তার পকেটে জমা হয়ে গেছে। সেইখান থেকে সে দেবে কত লাখ? 10 লাখ টাকার পুরস্কার দেবে। কয়জনকে দেবে? কয়জনকে? একজনকে 10 লাখ দেবে। এখন বলেন তো, আমি যে 10 টাকা দিয়ে লটারিটা কিনলাম, আমার মনের ধারণা কি পাইলে পাইতেও পারি, নাও পাইতে পারি। সারা দেশে তো একজন পাবে। এই 30 লক্ষের মধ্যে আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, নাকি বলেন? আর এটাও বুঝি না পাওয়ার সম্ভাবনা বেশি, এরপরেও কি ওটা মিস করি না নিয়ে নেই? কথা বলেন না কেন? এরপরেও তো মিস করি না, ওটা নিয়ে নেই। হ্যাঁ, হিসাব যতই আপনি বুঝান যে হুজুর আসলে আপনাদের কাছ থেকে 3 কোটি 10 কোটি নিয়ে তারপরে আপনাকে সবাই একজনের মূলা ধরাই দিব 10 লাখ টাকা, সে তো নিজের ব্যাংকে জমা করছে 3 কোটি 10 কোটি বা 30 কোটি টাকা, তোমার তো 10 লাখ টাকা দিয়ে দিবে। যতই বলি না কেন, এরপরেও আমরা কি ওই লটারি কেনার থেকে দূরে থাকি? কিনি, যদিও জানি এটা হয়তো আমি পাবো না, আমার গ্রামের সবাই পাবে না, সারা দেশের যে কোনো একজন পাবে, এরপরেও তো এটা মিস করি না। এটা সাধারণ একটা অফার ছিল, 10 টাকায় 10 লাখ, পাইতেও পারি, নাও পাইতে পারে। কিন্তু আমার রব আমাকে যে অফার দিয়েছেন, রমাদানের রোজাগুলো ঈমান ইহতিসাবের সাথে রাখো, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করব, এই অফারকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের 2-1 জনকে দিছে। কথা বলেন, 2-1 জনকে দিছে? আমাদের সবার জন্য। কথা বলেন, সবার জন্য না? এখন আমিও যদি ঈমান আর ইহতিসাবের সাথে রোজা রাখতে পারি, আমারও অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এমন না যে সবাই রাখলাম, এখান থেকে যে কোনো একজন নির্বাচিত হবে, তা না। আমরা সবাই যদি ঈমান আর ইহতিসাবের সাথে রোজা রাখতে পারি, সকলের অতীত জীবনের গুনাহকে মাফ করবেন আল্লাহ। এই অফার কি সবার জন্য না? এখানে মিস হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন। যে এখানে এই সারা দেশ থেকে একজন পাবে, সেটা মিস করি না। এইখানে আল্লাহ সবাইকে অফার দিয়ে দিলেন, তোমার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দিতে পারবা। আমি সেইখানে ঢুকি নাই, এরপরও যদি আমি জাহেল না হই, এরপরও যদি আমি মূর্খ আর বোকা না হই, তাহলে মূর্খ আর বোকাকে? এরপর কি আল্লাহ আমাকে মূর্খ বলবেন না? আল্লাহকে আমাকে জাহেল বলবেন না? আল্লাহকে আমাকে নিজের নফসের উপর জালেম বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ। কথা শুরু হয়েছিল এভাবেই যে আমরা মানুষ যারা, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠত্ব কতদিন পর্যন্ত থাকবে? যেই উদ্দেশ্যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই উদ্দেশ্যে আমি যতদিন পর্যন্ত থাকবো। আর যদি ওই উদ্দেশ্য থেকে বের হয়ে যাই, তাহলে আমি জালেম। ওই উদ্দেশ্য থেকে বের হয়ে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অকৃতজ্ঞ, কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখন বলবেন জাহিল। বাস, এগুলো আমার প্রতি আসবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আরাফ আয়াত নাম্বার 179, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কিছু বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অনেক মানুষ আর জিনদেরকে নির্ধারণ করে রেখেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামে দেওয়ার জন্য। এরা কোন শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর জিন্নাত? তারা কেমন হবে? ওই মানুষগুলো দেখতে আমাদের মতোই হবে, চেহারা আমাদের মতোই, নাক কান আছে, চোখ আছে, সব ঠিকঠাক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুব। আমাদেরও তো অন্তর আছে, আছে না? তাদের অন্তর আছে। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তরটা আবার এমন, কিন্তু ওই অন্তর দিয়ে সত্য অনুধাবন করতে পারে না। কোরআন এবং হাদিসের আলোচনাগুলো ওই অন্তর অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে রমাদান মাস তোমার জন্য রহমতের, আর ওই বান্দা মনে করে রমজান মাস আমার জন্য আযাবের। একটা পর্দা ফালাইয়া এই ঘরের ভিতরে গরমের মধ্যে গিয়ে খাওয়ার লাগে, কি বিপদ! কথা বুঝি না? আমার রব বলতেছে রমাদান তোমার জন্য কি রহমত, আর আমি মনে করি রমজান মাস আসছে মানে আযাব। হায় হায় রে, এখন তো দুপুর বেলা যদি খাইতে চায় তাহলে কি করা লাগবে? এটা পর্দা ফালাও, আবার লুকায় লুকায় যাইতে হবে, কেউ যেন আমার না দেখে।
আবার খায়া যখন বের হইব তখনও গোয়েন্দার মতো এদিক ওদিক তাকায় তারপরে বের হওয়া লাগে, কেউ যেন না দেখে। সে কি মনে করে? আযাব। অথচ আল্লাহ তো দিলেন মাস থেকে রহমত, সে আযাব কেন মনে করতেছে? কারণ আমার রব বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর তো আছে কিন্তু সত্য অনুধাবন করতে পারে না, দিলাম রহমত মনে করে আযাব। আল্লাহু আকবার। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, আমি তো যখন চোখ দিয়ে গাছ দেখি, গাছের পাতাগুলো ঝরে যায়, নতুন করে আবার পাতাগুলো আসে, আমি তো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমার রব এই সব কিছু করতেছেন। আর এরা বলে এই মৌসুম এটা এরকমই প্রাকৃতিক ভাবেই হয়ে যাবে। কথা বুঝেন না? দেখে চোখ দিয়ে আমার মতো, কিন্তু এই চোখ তাদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে অবগত করতে পারে না। কথা বুঝেন না? আল্লাহ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে। আমরা যখন এই মসজিদের মাইক দিয়ে যখন আজান হয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এরপরে যখন শুনি হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, তার মানে নামাজের দিকে আসো, নামাজ পড়লে কি হয়ে যাইবা? সফল হয়ে যাইবা। তখন আমরা দৌড়ে ছুটে আসি কোন দিকে? কথা বলেন। সব কাজ একদিকে রেখে আমরা নামাজের জন্য মসজিদে ছুটে আসি। আর তারা বলে হাই রে মুয়াজ্জিন যে শব্দটা করে বিকট শব্দ, শব্দ দূষণ হয়, আইগে হাইকোর্টে গিয়ে মামলা করি। কথা বুঝেন না? তাদেরও কান আছে কিন্তু এই কান তাদের কাজে আসে না। লা ইয়াসমাউনা বিহা, তারা সত্য এই কান দিয়ে শুনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের কথা বলেছেন। আমি তো মানুষদেরকে বলেছি লাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, সুন্দর আকৃতি দিয়েছি। কিন্তু এই শ্রেণীর মানুষ যারা আছে তারা আবার ওই আশরাফুল মাখলুকাত না, তারা সৃষ্টির শ্রেষ্ঠ না। আমার রব বলতেছেন উলাইকা কাল আনআম, এই শ্রেণীর মানুষগুলো হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরুর মতো, ছাগলের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো। শুধু তাই না, আমার রব বলতেছেন বাল হুম আদাল, আরে গরুর মতো না, গরুর চাইতেও খারাপ। কুকুরের মতো না, কুকুরের চাইতেও, বিড়ালের মতো না, বিড়ালের চাইতেও। কথা বুঝেন না? তাহলে মানুষ হইলেই যে আমি সৃষ্টির শ্রেষ্ঠ, বিষয়টা এরকম না। মানুষ হওয়ার পরে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যায়, আর মানুষ হওয়ার পরে জঘন্য সৃষ্টির যেই উপকরণ গুলো আছে, কুকুর আছে, শিয়াল আছে, এই তারপরে যে এই ওটা কি বলে, শূকর বলে, এর চাইতেও নিকৃষ্ট হওয়া যায় কি হওয়ার পরেও, মানুষ হওয়ার পরেও। তারপর আমার কথা না তো, আমার রবি বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এখন এই সব কিছু মিলাই এই রমাদান পর্যালোচনা করি, তাহলেই বুঝতে পারবো আমি কি আশরাফুল মাখলুকাত নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। এটা ইমাম সাহেব বুঝিয়ে দেবে না, এটা কোনো মাওলানা মুফতি সাহেব বুঝাই দেওয়ার দরকার নাই। আমি নিজেই নিজে পর্যালোচনা করলে আমি নিজেই বুঝতে পারবো যে আসলে আমি কোন ক্যাটাগরির মধ্যে আছি। আমি আশরাফুল মাখলুকাতের মাঝে আছি নাকি আমি ওই আশরাফুল মাখলুকাত থেকে সরে গিয়ে ওই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহার মধ্যে পড়ে গেছি। যে সমস্ত মানুষের অন্তর তো আছে কিন্তু সত্য বুঝে না, যাদের চোখ তো আছে কিন্তু সত্য নিতে পারে না, যাদের কান তো আছে সত্যের কথা তাদের কান দিয়ে প্রবেশ করে না, আমি কি ওই শ্রেণীতে গিয়ে উলাইকা কাল আনআম হয়ে গেছি নাকি বাল হুম আদাল হয়ে গেছি? তা আমি বুঝতে পারবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমাদের সকলকে। রমাদান পার হয়ে গেছে, রমাদানের অফারগুলো রমজান মাস পর্যন্ত ছিল, শেষ হয়ে গেছে, কিন্তু এখনো কিছু অফার আছে। আমি শুধু ওই দুই একটা অফার আপনাদের সামনে বলবো। এখন যদি রমাদানে এই অফারগুলো আমি মিস করে থাকি, আমার ভিতরে যদি অনুশোচনা এসে থাকে, হায় ভুল তো করে ফেলছি, এখনো সুযোগ আছে কিছুটা শুধরানো। পরিপূর্ণতা শুধরানো যাবে না, কিছুটা শুধরানোর সুযোগ এখনো আছে। যতদিন হায়াত আছে ততদিন কি আছে? সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে অফারগুলো এখন আলোচনা হবে এগুলো অন্তত গ্রহণ করার তৌফিক দান করেন। খেয়াল করুন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু কথা আমাদেরকে জানাইছেন। বুখারী শরীফের মধ্যে আছে 1152তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1159তম হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস। সাহাবীর নাম এই জন্য বলতেছি, এই সাহাবীর ব্যাপারে ছোট্ট একটা তথ্য দেব আপনাদের। রাসূলের যত সাহাবী ছিলেন, সে আবু বকর থেকে নিয়ে যত সাহাবী ছিলেন,
সমস্ত সাহাবীদের মাঝে সবচেয়ে বেশি ইবাদত যেই সাহাবী করতেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। সবচেয়ে বেশি করতেন পরিমাণে। নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। উনি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়তেন, প্রতিদিন রোজা রাখতেন, প্রতি 3 দিনে একটা করে কোরআন খতম দিতেন। কথা বুঝেন না? তাহলে ওনার হায়াতের মধ্যে কোন মুহূর্তটা এমন আছে আল্লাহর ইবাদত করেন না? তাহলে উনি এত ইবাদত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, শোনো, লা তাকুন মিসলা ফুলান, তুমি অমুকের মতো হয়ো না। রাসূল কারো নাম বলেন নাই, রাসূল বলেছেন তুমি অমুকের মতো হয়ো না। তার মানে এখানে নামটা মূল উদ্দেশ্যই না, ওই বিশেষণটা উদ্দেশ্য। অমুক কেমন করছে যে ওর মতো হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কানা ইয়াকুমুল লাইল, ওই লোকটা রাতে কিছুটা তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করেছিল, রাতে তাহাজ্জুদ কিছু আমল শুরু করেছিল। ফাতারাকা কিয়ামাল লাইল, হঠাৎ করে এই রাতের নামাজটা সে বাদ দিয়ে দিছে। তুমি কিন্তু তার মতো হইও না, তুমি কিন্তু, কথা বলেন, তার মতো হইও না। এই রমাদান মাস আসার পরে কম বেশি আমাদের সবার মাঝেই তো পরিবর্তন আসছিল, আসে নাই? 2-1 পৃষ্ঠা হলেও তো কোরআন তেলাওয়াতের চেষ্টা করেছি যারা কোরআন পড়তে পারি, যারা পড়তে পারি না অন্তত যারা পড়তে পারে তাদের কাছ থেকে শোনার তো চেষ্টা করেছি। রমাদান মাসে যেভাবেই হোক অনেক মানুষ যারা নামাজ পড়ে না তারাও তো আমরা রোজা রেখেছি। কথা বলেন, কষ্ট করে হলেও সারা বছর ফরজ নামাজগুলো না পড়লেও তারাবির নামাজ 20 রাকাত হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে সেই নামাজে অনেকেই উপস্থিত হয়েছি। শেষ রাতে যেহেতু এই সাহরি খাওয়ার জন্য উঠতেই হয়, আমরা অনেকেই রমাদান মাসে কিছুটা হলেও তাহাজ্জুদে অভ্যস্ত হয়েছি। কথা বলেন, হয়েছি না? তাহলে আমরা অন্তত এই সবক নেই। আমার নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এত আমল করার পর তাকে বলেছেন, লা তাকুন মিসলা ফুলান, অমুকের মতো হয়ো না। সে শুরু করছিল কিন্তু ছেড়ে দিছে। কথা বুঝেন? তাহলে আমরাও যেটা শুরু করেছিলাম সেটা কি ছেড়ে দেব? কথা বলেন, ছাড়বো না ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের যে অভ্যাসটা রমাদানে হয়েছে সারা বছর ধরে রাখবো তো ইনশাআল্লাহ। রমাদান মাসে এই যে রাতের বেলায় উঠা কিছুটা তাহাজ্জুদ পড়তে পারছি, আমরাই তো পারছি নাকি বলেন? কথা বলেন, আমরাই তো উঠছি। তা আমরা কি বছরের অন্য সময় ওই সময় উঠতে পারব না? না উঠলে মরে যাবো? যারা আমরা রমাদানে উঠতে পারছি সারা বছর আমরা উঠতে পারবো তো ইনশাআল্লাহ। তো আমরা ওই কিয়ামুল লাইল যেটা রমজানে করেছি, তাহাজ্জুদ করেছি, এটা সারা বছর অবশিষ্ট রাখবো তো ইনশাআল্লাহ। আরো সবচেয়ে বড় কথা, আমরা রমাদানের মধ্যে ছোট্ট একটা আলোচনা হয়েছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে তিনি দানের পরিমাণ বাড়ায় দিতেন। আমরাও বাড়িয়ে দিয়েছিলাম কিনা? কথা বলেন, দিছিলাম না? তো আমরাও যে দানের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, ওই যেই পরিমাণ বাড়াই দিছি ওইটা সারা বছর রাখতে পারবো কি ইনশাআল্লাহ? আমি রাখবো ইনশাআল্লাহ, আমি নিয়ত করেছি রাখবো। কথা বলেন, ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতে পারি না? যে যেইভাবে রমাদানে দান করতে অভ্যস্ত হয়েছি সারা বছর ওইভাবে দান করবো তো ইনশাআল্লাহ। একটু আল্লাহর কাছে ওয়াদা করি, করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। এরপর আসেন, এখন কথা হলো হুজুর, রমাদানে এমনও তো আছে শবে কদরের নাম শুনে সারা রাত খালি ইবাদত করছেন, কি সারা বছর এটা করা যাবে? কথা বলেন, এরকম করার দরকার নেই। বুখারী শরীফের মধ্যে 6465তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 783তম হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে কোন ধরনের আমল সবচেয়ে প্রিয়? আল্লাহর কাছে কোন ধরনের আমল সবচেয়ে প্রিয়? কাকে জিজ্ঞেস করা হয়েছে? রাসূলকে, যে আল্লাহর কাছে কোন ধরনের আমল সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওইটা যে আমলটা স্থায়ী হয়। কি হয়? একদিন করলাম আর সারা বছর খবর নেই, ওইটা না। আল্লাহর কাছে প্রিয় আমল হলো যে আমলটা নিয়মিত হয়। কি হয়? কথা বলেন, নিয়মিত হয়। রাসূল বলেছেন, ওয়া ইন কল্লা, যদিও পরিমাণে কম হয়। যদিও কি হয়? পরিমাণে কম হয়। আমি সারা বছর ঘুমাই, শুধু একদিন রাতের বেলায় উঠা সারা রাত 100 রাকাত তাহাজ্জুদ করলাম, এটা আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় কোনটা? প্রতিদিন 4 রাকাত করে আমি তাহাজ্জুদ করি। বেশি না, মাত্র কয় রাকাত?
4 রাকাত, কিন্তু প্রতিদিন পড়ি, এটা আল্লাহর কাছে প্রিয়। তা আমার তো কথা না, কার কথা? রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেইটা যে আমলটা স্থায়ী হয়, ধারাবাহিক হয়, নিয়মিত হয়। ওয়া ইন কাল্লা, পরিমাণে কম হোক। আমি প্রতিদিন 10 পারা করে কোরআন পড়ি তা না, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ি, কিন্তু নিয়মিত পড়ি। আমি হঠাৎ করে একদিন বসলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন পড়ে একদিনে খতম দেবো, এটা আল্লাহর কাছে প্রিয় আমল না। আল্লাহর কাছে প্রিয় আমল হলো তুমি প্রতিদিনে অল্প অল্প করে পড়ো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহু আকবার। তো আমরাও চেষ্টা করব তো ইনশাআল্লাহ, যে আমল অভ্যাস হয়েছিল ওই আমলটা ধারাবাহিকভাবে সারা বছর রাখবো ইনশাআল্লাহ। আর এই যে মাসে আমরা অবস্থান করতেছি, এই মাসের নাম হলো শাওয়াল মাস। কি মাস? আজকে 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। এই মাসের একটা বিশেষ আমল আছে। কি আমল? বিশেষ একটা আমল আছে, যে আমলটা এই মাসের সাথে সম্পৃক্ত। এই মাস গেলে আর এই আমলের সুযোগ থাকবে না। মুসলিম শরীফের মধ্যে 1164তম হাদিস, হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমাদানের রোজা রেখেছে, যেই ব্যক্তি, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল তাদের জন্য বলতেছেন যারা রমজান মাসে কি রাখছে? রমজানে কি রাখছে? রোজা রাখছে। আচ্ছা, আমরা রমাদানের রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদেরকে বলতেছে। এরপরে কি সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমাদানের রোজা রাখার পরে এই শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, কয়টা? রমাদানের রোজা রাখার পরে, রমজানের রোজা রাখি নাই, শাওয়ালে এসে 6টা রাখলাম, তাহলে এই ফজিলত হবে না। রমাদানের রোজা রেখেছি, শাওয়ালে আসার পরে কয়টা রোজা রাখলাম? 6টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকা সিয়ামুদ দাহর, তাহলে এই 6 রোজা রাখলে রমজানের রোজা রাখার পরে এটা তার জন্য সারা বছর রোজা রাখার সমান হয়ে যাবে। সারা বছর রমাদানের রোজা রাখলাম, এই মাসে কয়টা রাখলাম? 6টা, তাহলে সারা বছর রোজা রাখার কি হবে? সওয়াব হবে। তাহলে এটা কখন হবে? যদি রমজানের রোজা রেখে থাকি, এরপরে এই মাসে 6টা রাখি। রমজানের রোজা রাখি নাই, এই মাসে 6টা না 10টা রাখলে ওই ফজিলত, কথা বুঝেন না? এই মাসে নফল রোজা রাখলে নফল রোজা সওয়াব পাবো, কিন্তু ওই ফজিলত পাওয়া যাবে না। এখন এই যে এই মাসে 6টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন, এই হিসাবটা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাব দিয়ে দিয়েছেন সূরা আনআম আয়াত নাম্বার 160। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানা, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সারা বছরে একটা অফার দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের যে কেউ যদি আল্লাহর কাছে একটা নেকির কাজ নিয়ে যায়, কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাহু আশরু আমসালিহা, আমার কাছে নিয়ে আসবে একটা, আমি আমার ওই বান্দার আমল নামায় এরকম আরো 10টা দিয়ে দেব। কয়টা? 10টা। তাহলে আমি নেকির কাজ একটা করলে আল্লাহ সওয়াব দিবেন কয় গুণ? 10 গুণ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা অফার দিয়েছেন। এখন রমাদানে একটা মাস রোজা রাখছি, কয় মাস? 1 মাস। তাহলে 1 মাসে যদি 10 দিয়ে গুণ দেন, তাহলে কয় মাস রোজা রাখা সওয়াব হয়ে গেছে রমজানে? কথা বলেন। 1 মাস রোজা রাখছি, আল্লাহ তো বলছেন একটা করলে 10, তাহলে 1 মাসের বিনিময় কয় মাস হবে? 10 মাস। বছরে কয় মাস থাকে? 12 মাস থাকে না? তো 10 মাস তো হয়ে গেল রোজা রাখছি 1 মাস, কিন্তু আল্লাহ 10 মাস রোজা রাখার কি দিয়ে দিলেন? সওয়াব দিয়ে দিলেন। এখন বাকি আছে কয় মাস? 2 মাস। এখন রাসূল বললেন এই মাসে 6টা রাখো, 6টা রোজা রাখলে 10 গুণ করে সওয়াব পাইলে 6 10 60, 60 দিনে কয় মাস হয়? বাস সারা বছর রোজা রাখার সওয়াব। আল্লাহু আকবার। হিসাবটা ক্লিয়ার না? এখন যদি দিনের হিসাব করেন, রমাদান মাস ধরেন 30 দিন, কয় দিন? 30 দিন। এই 30 দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে 300 দিন রোজা রাখার সওয়াব দিবেন। কয়শো দিন? বছর হয় কয় দিনে? 365 দিন। 300 দিন চলে যায়। এরপরে যদি এই 6 দিন রোজা রাখি, 6 দুগুণে এই 6 10 60, তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব হলো। আমি হয়তো 5 দিন না কম পড়ে, কয় দিন? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য বছরে 5 দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন। ওই 5 দিন কেউ রোজা রাখতে পারবে না। হয়ে গেল, এই হলো হিসাব। এখন এই রোজা রাখার ক্ষেত্রে 2টা মাসালা বলে দেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা অনেকেই শুনে থাকি এই শাওয়াল মাসের 6টা রোজা ধারাবাহিক ভাবে রাখতে হয়, একদিন মিস হলে আবার 6টা রাখা লাগে। অনেকে এরকম শুনেছি, আমার কাছে এরকম প্রশ্নও আসছে। মাসআলা এটা না, মাসআলা হলো এই পুরো মাস শাওয়াল মাসে, আজকে 9 তারিখ,
তাহলে আশা করা যায় আরো 20 দিন আছে। কয়দিন? কথা বলেন। এই 20 দিনের মধ্যে আমি এই 6টা রোজা রাখলেই হবে। আমি ধারাবাহিক ভাবে রাখি, তাতেও সমস্যা নাই। একটা রেখে একদিন, 2 দিন, 3 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখলাম, আবার গ্যাপ দিয়ে আরেকটা রাখলাম, আবার গ্যাপ দিয়ে আরেকটা রাখলাম, এই মাসে 6টা কমপ্লিট হলেই হবে, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয়, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। এই মাসআলা কোন মুফতি সাহেব দিছে আমার জানা নাই, কিন্তু আমি আমার কান পর্যন্ত এই কথা আসে, হুজুর শুনলাম এই শাওয়াল মাসের একটা রোজা যদি কেউ রাখে ফেলে, কয়টা? একটা, তাহলে বাকি রোজাগুলো বলে ওয়াজিব হয়ে যায়। কথা বুঝেন না? কত ধরনের ফতোয়াই তো আসে। একটা রোজা আমি রাখলাম, আমি রাখার পরে মনে করেন যে আমার আর রাখতে ভালো লাগতেছে না, কষ্ট হইতেছে, আমি আর রাখতে পারতেছি না, এখন সবগুলো ওয়াজিব হয়ে যায়, তাহলে না বিপদ? তাহলে একটাও রকম না, এরকম কথা অনেকেই বলে। বাস্তবতা হলো এই শাওয়াল মাসের সবগুলো রোজা হলো নফল রোজা। কি রোজা? আমি যদি একটা রাখি, বাকিগুলো নফলই থাকবে, বাকিগুলো ফরজ বা ওয়াজিব হবে না। আর আমার সামর্থ্য হলো একটা রোজা রাখার পর আর পারতেছি না, কোনো সমস্যা নাই, ওই ফজিলত থেকে আমি দূরে থাকবো, কিন্তু কোনো সমস্যা নাই, আল্লাহ আমাকে পাপ দিবেন, গুনাহ দেবেন, বা আমাকে জাহান্নামী বানাই দেবেন, এরকম কিছু না। অতএব আমি যদি পারি একটা রাখতে একটাই রাখবো, একটাও সত্য পাবো। আমি যদি পারি 2টা রাখতে 2টাই রাখবো, বাকিগুলো আমার জন্য ওয়াজিব হয়ে গেছে, বিষয়টা এরকম না। অতএব এরকম ভয় পাওয়ার কিছু নাই যে একটা রাখলে বাকিগুলো তো ওয়াজিব হয়ে যাবে, তো একটাও রকম না, এরকম যেন না করি। তাহলে ধারাবাহিক ভাবে রাখাও আবশ্যক না, একটা রাখলে বাকিগুলো ওয়াজিব বা ফরজ হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমাদান পরবর্তী যে অফার আমাদের জন্য আছে, এই অফারটা অন্তত গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।